তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি খুবই সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলায়। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে জেলা প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা যাচ্ছে কিনা, হ্যাঁ, জেলা প্রশাসন আসলে সার্বিকভাবে সেন্ট্রালি তারা এটা তদারকি করছেন এবং যে সীমান্তবর্তী যে 4টি উপজেলা রয়েছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সেগুলোর যারা ইওনো রয়েছেন তাদেরকে আসলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যার যার যেসব দুর্গত এলাকা রয়েছে সেখানকার ইওনোরা আসলে ছুটে যাচ্ছেন এবং আমরা বেশ কয়েকজন ইওনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে যেসব মানুষ খুবই বন্যা দুর্গত এলাকার কাছাকাছি তাদেরকে কিন্তু সেন্টারে নেওয়া হয়েছে, বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং গবাদি পশুদের জন্য আলাদা করে সেন্টারে রাখা হচ্ছে। অর্থাৎ জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের আসলে প্রস্তুতি সেই রকম ছিল এবং তারা সেইভাবে আসলে কাজও করে যাচ্ছেন। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে যে গ্রামীণ রাস্তাগুলো যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রায় ভেঙে গিয়েছে এবং পাহাড়ি ঢল কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো তানভীর, আমার কাছে এই ছিলই আসলে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।